প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আপনারা যদি চাঁদাবাজদেরকে কুষ্টিয়া শহরের মধ্যে দমন করতে ব্যর্থ হন, ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা, পৌর শাখার নেতাকর্মীরা এক একজন চাঁদাবাজদেরকে মরে মরে ঝুলিয়ে রাখবে। ব্যবসায়ী ভাইদেরকে বলবো, আপনাদের ভয় নাই, চাঁদাবাজ পাওয়া মাত্র আমাদেরকে সংবাদ দিবেন। ওদের ঝুলিয়ে রাখার জন্য ইসলামী আন্দোলন পৌর শাখায় যথেষ্ট। নতুন করে সন্ত্রাস আবার যোগ্য হয়েছে। মহল্লায়, গ্রামে, অঞ্চলে, শহরে, বন্দরে সব জায়গায় চাঁদা চাঁদা। এই বিএনপির এক শ্রেণীর কিছু যুবদল আছে, তারা প্রত্যেকটা জায়গায় চাঁদা আদায় করতেছে। আমরা কঠিন হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা চাঁদা ধান্দা ছেড়ে দেন এবং সৎ পথে চলে আসেন, তাহলে আপনাদের হাত ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। এদেশকে আমরা আবার এই জন্য স্বাধীন করি নাই, মিট ফুডে সুহাগকে নির্মমভাবে হত্যা করা হবে। এদেশের সর্বোচ্চ চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘাট দখল, বাস স্ট্যান্ড দখল করার জন্য এদেশের তাওহীদি জনতা ছাত্রদেরকে নিয়ে এদেশের মানুষ রক্ত দিয়ে আবার স্বাধীনতা আনে নাই। আমি আজকের এখান থেকে সকলকে উদারত আহ্বান জানাতে চাই, আপনারা পাড়া মহল্লায় যেখানে চাঁদাবাজদেরকে দেখবেন, সেখানেই তাদেরকে খাম্বার সাথে বেঁধে তাওহীদি জনতাকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে পাহাড়ের মতো দুর্গ গড়ে তুলবেন। যেখানেই কোনো চাঁদাবাজ দেখবেন, আমাদেরকে সংবাদ দিবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা তাদের হাত ভেঙে গলায় ঝুলিয়ে দেবে, ঠিক কিনা? আমরা দুঃখজনকভাবে বলতে চাই, বিএনপি এবং তার অঙ্গ সংগঠনরা নতুন হাসিনার রূপ ধরে এলাকা এলাকায় প্রবেশ করেছে। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আজ কুষ্টিয়াবাসী আপনাদেরকে মনে রাখা লাগবে, যদি আপনারা চাঁদাবাজদের ভয়ে আজকে নীরবে নিবৃতে চুরি হাতে পরে বসে থাকেন, তারা অপেক্ষা করেন, আগামীকাল চাঁদাবাজ আপনার ঘরে ঢুকবে। যদি আমার ভবিষ্যতের প্রত্যেকটা পরিবারকে চাঁদাবাজের অগ্রাস থেকে, কালো আগ্রাসন থেকে, আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে, আমার কর্মক্ষেত্রকে যদি শতভাগ চাঁদাবাজ মুক্ত করতে হয়, তাহলে এই প্রশাসনকে আমরা বিশ্বাস শতভাগ করতে পারি না। কারণ ইতোমধ্যে প্রমাণ হয়েছে বর্তমান প্রশাসন বর্তমান নতুন স্বৈরাচারের দোষর। কাজে একটা পলিসি আপনাদেরকে বলে যায়, কুষ্টিয়া শহরের সমস্ত দোকানদার, মালিক, ব্যবসায়ীদেরকে বলবো, আপনারা ঐক্যবদ্ধভাবে প্রত্যেকের দোকানে 2.5 হাত বাঁশের লাঠি সংগ্রহ করবেন। এই মদনপুর থেকে বড় বাজার পর্যন্ত গোটা কুষ্টিয়া শহরের কোন গলিতে যদি কোন চাঁদাবাজ ঢুকে, ঐক্যবদ্ধভাবে বাঁশের লাঠি দিয়া, ডান্ডা দিয়ে পিটাইয়া আর গোলা করে দিলে কোনো চাঁদাবাজ ঢুকবে না। 16 বছরের ফ্যাসিস্ট দূর হয়েছে, ফ্যাসিজম দূর হয় নাই। 16 বছরের এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ নতুন করে আমরা দেখছি বিএনপির ঘাড়ে চেপে বসেছে। এদেশে 16 বছরের এই ফ্যাসিজম দূর করতে ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিএনপি সহ আমরা একসাথে মাঠে ছিলাম। আমরা এই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটতারাজবাজদের আমরা এদেশ থেকে বিদায় করেছি। এই হত্যাকারী, এই ধর্ষণকারী দলকে আমরা বিদায় করেছি। কিন্তু এখন দেখছি নতুন করে আবার সেই স্বৈরাচার আমাদের বিএনপির অঙ্গ সংগঠনের ভাইদের ঘাড়ের উপর চেপে বসেছে।
আমি বিএনপির ভাইদের বন্ধু সেজে বলতে চাই, এখনো সময় আছে, দ্রুত এ জাতীয় চাঁদাবাজদের নির্মূল করার উদ্যোগ নেন। আপনারা উদ্যোগ নেন কাকে? ছুটকে ছটকা চাঁদাবাজ। কিন্তু এই চাঁদার মদতদাতা যারা, তাদেরকে আপনারা বিভিন্ন আসনে বসিয়ে রেখেছেন। দ্রুত তাদেরকে সমূলে নির্মূল করতে হবে। পাশাপাশি প্রশাসনের ভাইদের বলবো, আমরা লক্ষ্য করছি আপনারা আবার যাদেরকে দেখছেন এরা ক্ষমতায় আসতে পারে, এই ভাব যাদের পেয়েছেন তাদের পাছাটা শুরু করেছেন। খেলা এখনো শেষ হয় নাই, এখনো কেউ ক্ষমতায় যায় নাই। কোন ধরনের চাটাচাটি করলে পরবর্তীতে আর পালানোর সুযোগ পাবেন না। আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আপনারা যদি চাঁদাবাজদেরকে কুষ্টিয়া শহরের মধ্যে দমন করতে ব্যর্থ হন, ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা, পৌর শাখার নেতাকর্মীরা এক একজন চাঁদাবাজদেরকে মরে মরে ঝুলিয়ে রাখবে। ব্যবসায়ী ভাইদেরকে বলবো, আপনাদের ভয় নাই, চাঁদাবাজ পাওয়া মাত্র আমাদেরকে সংবাদ দিবেন। ওদের ঝুলিয়ে রাখার জন্য ইসলামী আন্দোলন পৌর শাখায় যথেষ্ট। যারা সাংবাদিক বন্ধুরা, আপনারা প্রকৃত তথ্যটা তুলে ধরবেন, কারণ এদেশে এই আপনারা প্রকৃত তথ্য তুলে না ধরার কারণে আজকে এক একজন এরকম চাঁদাবাজ, এরকম সন্ত্রাসী সৃষ্টি হচ্ছে। আপনারা যখনই একজন প্রকৃত যে অপরাধী তাকে যদি সমাজে তুলে ধরেন, সে কোনো সময় অপরাধ করতে পারবে না।